ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 এই পরীক্ষার আসলে নমুনা প্রশ্নের কথা যেটা বলা হয়েছে সেইটা বিষয়ে তোমাদের হচ্ছে বিস্তারিত তোমরা এখান থেকে জানতে পারবে এবং তোমরা এটা কনফার্ম থাকো যে তোমাদের এখান থেকে একদম 100% কমন আসবে, সেইটা তোমরা হচ্ছে কনফার্ম থাকো। এবং হচ্ছে আজকে তোমাদের পরীক্ষা হবে, এরপরে পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সেটা 15 তারিখে পরীক্ষা হবে। তো আজকে কিছু সাজেশন তোমরা পাবে, এর পরবর্তীতে একদম হচ্ছে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তোমরা হচ্ছে 14 তারিখে রাতে প্রশ্ন পাবে। তো প্রশ্ন পাওয়ার সাথে সাথে সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কেননা যে প্রশ্নের উত্তর সহ আমি হচ্ছে দিব। এখানে যেটা বলছে যে বইয়ের তোমার হচ্ছে সিলেবাস, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস হচ্ছে 1 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। কত? 1 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে এবং এই বিষয়গুলো পড়লেই আশা করা যায় যে 100% এর মতোই তোমরা হচ্ছে কমন পাবে। তো সেখানে দেখো যে 100% এর মতো কমন পাবে, সেটা আসলে কোন বিষয়গুলো পড়লে। আপাতত হচ্ছে বই থেকে ধারণা নিয়ে রাখো। তো হচ্ছে যে বইয়ের প্রথমে যেটা আছে 1 অধ্যায়, সেটা হচ্ছে নানা পরিচয় আমি, এটা হচ্ছে এক পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। তারপর 2টা আছে সক্রিয় নাগরিক ক্লাব, এটা হচ্ছে 26 পেজ থেকে 31। এবং তারপর হচ্ছে ইতিহাস জানার উপায়, এইটা 32 পেজ থেকে 35। তারপর বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশে দেখি, এইটা হচ্ছে 36 থেকে 49 পেজ। তারপর বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব, এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 50 থেকে 62 পেজ। এবং দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, এটা হচ্ছে কত? 73 পেজ পর্যন্ত। তো এই কয়েকটা হচ্ছে কি তোমাদের অধ্যায়, এই অধ্যায় কয়েকটার মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তো প্রশ্ন আসলে কোথায় থেকে কি কি আসতে পারে সেই বিষয়ে পরবর্তীতে আমি অবশ্য জানাবো। তো আজকে দলগত কাজ যেটা, সেই বিষয়ে একটা দেখাই। দেখো এখানে যেটা আছে, এই যে দলগত কাজ, স্কুলে যায় নিরাপদে, আসলে কিভাবে স্কুলে যাওয়া হয় সেই বিষয়ে তোমরা হচ্ছে একদম বিস্তারিত এখান থেকে একদম জানতে পারবে। এবং এই কাজটা আসলে করতে হবে কিভাবে, দলগত কাজ, এটা আসলে ট্রাফিক আইন। যেমন এখানে বলছে যে এখানে কি বলছে, যে যারা শহরে বসবাস করি তাদের রাস্তায় ট্রাফিক সিগন্যাল হয়তো নেই, মানে যারা বাস করে না, যারা গ্রামে বাস করে তাদের ট্রাফিক সিগন্যাল নেই, ট্রাফিক সিগন্যাল মানতেও হয় না। মানে গ্রামে যারা বাস করে তারা কিভাবে হচ্ছে বিদ্যালয়ে যায় এবং কিভাবে নিরাপদে বিদ্যালয় থেকে ফিরে আসে, সেই বিষয়টা তোমাদের দলগত কাজে লিখতে হবে। দেখো এই বিষয়টা করে রাখবে এবং সম্ভব হলে এটার আমি আগামীকাল অথবা হচ্ছে পরশু উত্তর দিয়ে দিব। তো এখানে একটা কথা বলি, দেখো যে এই কাজটা তোমরা আপাতত করে রাখো, তাহলে পরবর্তীতে যদি এরকম কোনো কাজ আছে তোমাদের হচ্ছে সুবিধা হয়ে যাবে, অনেক সুবিধা হয়ে যাবে। যে এই কাজটা করাই থাকলো, জাস্ট হচ্ছে জায়গার নাম বা হচ্ছে কোনো কিছু পরিবর্তন, 1-2টা পরিবর্তন করে দিলেই তোমাদের আর কিছু করতে হইলো না। সেই জন্য এটা অবশ্যই করে রাখবে। এটা হচ্ছে দলগত কাজ, স্কুলে যাই নিরাপদে কিভাবে, এটা হচ্ছে দলগত কাজ, সক্রিয়ভাবে করতে হবে। তারপর যেটা আছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি যে আমাদের পাড়া মহল্লা গ্রামের ইতিহাস খুঁজি। এখন দেখো যে এটা আসলে কিভাবে আসবে সেটা একটু যদি বলি, যে এটা হচ্ছে যে ধরো তুমি একটা প্যাসেজ দিয়ে বলবে যে এটা হচ্ছে তোমার এলাকা বা এটা তোমার বিদ্যালয়, এই বিদ্যালয়ের হচ্ছে ইতিহাস খুঁজতে হবে, এমন করে তোমাদের হচ্ছে দিবে। এখানে দেখো 1 নাম্বার বলছে কতক্ষণ সময় লাগতে পারে উত্তরদাতাকে জানাতে হবে এবং কোনো বিষয়ে প্রশ্ন করতে হবে তা জানাতে হবে। মানে এখন তুমি কোনো একটা জায়গায় তোমার স্কুলেরই হচ্ছে ইতিহাস জানবে, সেই বিষয়ের জন্য তোমাকে কি প্রশ্ন করতে হবে সেটা জানতে হবে। তারপর উত্তরদাতাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো রকম চাপ দেওয়া হবে না, তা জানতে হবে। মানে কেউ যদি না পারে তাহলে তো তাকে চাপ দেওয়া যাবে না, সেই বিষয়টাই এখানে বলছে। তারপর 4 নাম্বার বলছে যে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তিনি স্বাধীন, সেটা জানতে হবে। মানে কোনো প্রশ্নের উত্তর ইচ্ছা করলে উনি দিবে বা না দিবে, সেই রকম প্রশ্ন করতে হবে এবং সেটা তাকে বলে দিতে হবে, মানে তুমি যার কাছ থেকে এই তথ্যগুলো নিবে। তারপর উত্তরদাতা যে কোনো ব্যক্তিগত তথ্য, নাম, বয়স ইত্যাদি গোপন থাকবে তা জানাতে হবে। মানে কেউ কোনো বিষয়ে উত্তর দিলে সেটা তোমাকে নাম এবং বয়স সেটা গোপন রাখতে হবে, এটাই বলছে। তারপর প্রাপ্ত তথ্য শুধুমাত্র এই কাজেই ব্যবহৃত হবে তা জানাতে হবে। মানে এই প্রাপ্ত তথ্যটা কি, পাড়া মহল্লার ইতিহাস খুঁজি এই বিষয়ে শুধুমাত্র ব্যবহার করা হবে, এইটা জানাতে হবে, তাহলেই তোমার হচ্ছে এটা পুরোটা কাজ শেষ। তো এইরকম একটা আসতে পারে, সেই বিষয়ে তোমরা আগেই এটা পড়ে রাখবে, তারপর তো প্রশ্ন পেলে তোমরা সাথে সাথে
সাথে জানতে পারবে। এবং তোমাদের একটা কথা বলে নেই, দেখো যে তোমরা হচ্ছে সবার আগে অবশ্যই প্রশ্ন এবং উত্তর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করো।